কে মামুনুর রশিদ, উনি তো একজন জুলাই এই যে যোদ্ধা ছিলেন। তো উনি একটি কওমি মাদ্রাসা চালান। ওনার বাসাটা হচ্ছে আপনার তুরাগের এই আপনার আমাদের 10 নম্বর সেক্টরের পাশে কামারপাড়া ওখানে। তো ওখানে উনি যে বাসাটা নিয়ে থাকেন সেই বাসা 5 তলায় উনি থাকেন, নিচতলায় উনি মাদ্রাসাটা চালান। তো ওনার ছাত্র সংখ্যা হবে 70-80 জন। আমি ওনার বাসা ভিজিট করেছি, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি। উনি 22 তারিখ সকাল 6টার দিকে নর্মালি উনি বের হয়ে যান। তো নর্মালি উনি লুঙ্গি পরে, সাধারণত পাঞ্জাবি পরে বের হয়ে যান, ওনার স্ত্রী বলেছিলেন। বাট ওই দিন ওনার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন আমার কাছে বা আমরা অফিসাররা যারা গিয়েছিলাম তারা বলেছেন যে তখন উনি বলেছেন যে ওই দিন উনি প্যান্ট পরে পাঞ্জাবি পরে বের হয়ে গেছেন, ওনার মোবাইলটা সাথে করে নিয়ে। তো তারপর থেকে ওনাকে কিছুক্ষণ পর থেকে আর ওনাকে পাচ্ছেন না। ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে আর ওনাকে পান। তো সেটাকে কেন্দ্র করে আমরা ওনার বেসিক একটা জিডি হয় ওই দিন 22 তারিখ দুপুরের দিকে, দুপুরের পরে। তারপরে আমরা এটা এই যেহেতু উনি একজন জুলাই যোদ্ধা ছিলেন বা মিসিং জিডি হয়েছে, ওনার স্ত্রী এসে আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটাকে খুবই সিরিয়াসলি নিয়ে আমরা এটার পেছনে কাজ করেছি। আমি এটা টিম করে দিয়েছি। ইভেন আমাদের এডিসি, এসি, সকল এসি, আমাদের ওই জোনের এসি হলো সাদ্দাম, আমাদের ওসি, আমাদের সাব ইন্সপেক্টররা, আমাদের আইটি বিষয়ে যারা ভালো জানেন তাদেরকে নিয়ে আমিও সর্বদা মনিটরিং করেছি। তো আমরা এইটাকে পেছনে কাজ করে আমরা সিসিটিভি ফুটেজ যতগুলো ছিল ওই এলাকার সবগুলো আমরা করেছি, আমরা দেখেছি। দেখে আমরা একটা সিসিটিভিতে ওনাকে আমরা পেয়েছি যে স্লুইস গেটের ওখানে কামারপাড়া, ওখানে উনি একটা অটোতে গিয়ে উঠলেন, নিজে গিয়ে উঠলেন। এটা কেউ যে তাকে অনফোর্স করেছে বা ধরে নিয়ে গেছে তারা উঠলেন। তারপরে ওনার ওইদিকে আর আমরা সিসিটিভি যেহেতু ছিল না আর আমরা পাই। আর পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করে ওনার অনেকগুলো পেজ আমরা পেয়েছি, ফেসবুক পেজ পেয়েছি অনেকগুলো মানে কয়েকটা আর কি, 4-5টা। ওনার মোবাইল নাম্বার অনেকগুলো পেয়েছি। আমরা এগুলো প্রযুক্তিগত ইনভেস্টিগেশনটাও করেছি। তো এগুলো করে এর মধ্যে মাঝখানে পরশুদিন ওনার একটা ফেসবুকে একটা পোস্ট এসেছে, একটু পরে সেটা ডিলিট হয়েছে। সেটা ওনার স্ত্রীর আবার মোবাইলে ওনার লগ ইন ছিল, সেটাও আমরা এই সবগুলো মিলিয়ে আমরা খুবই এটার পেছনে কাজ করেছি। অন্যান্য সংস্থাও কাজ করেছে। গতকালে আমরা সকল অফিসার বসেছিলাম, অনেক বৈষম্যবিরোধী ছাত্র বা এনসিপির যারা নেতা তারাও এসেছিল আমার অফিসে। আমরা কাজ করে আজকে আমরা তাকে পেয়েছি, সংবাদ পেয়েছি যে আমরা ওনাকে পেয়েছি 300 ফিটের আপনার নীলা মার্কেটের ওখানে একটা মসজিদ থেকে। আমাদের 2 জন অফিসার, আমার এডিসি, এসি, সাদ্দাম আর আরও আমার অন্যান্য অফিসাররা গিয়ে তাকে নিয়ে এসেছে। আমাদের কাছে দেখেছি উনি সুস্থ, আমরা দেখেছি ওনার শরীরে কোনো আঘাত বা কোনো ইনজুরি বা ওনাকে আমরা জিজ্ঞেস করেছি, আমি নিজে জিজ্ঞেস করেছি আমার অফিসারদের নিয়ে ওনাকে কোনো মারধর করেছে কিনা। উনি বলেছেন না, কোনো মারধর করেননি। ওনাকে 2টো চর দিয়েছেন ওনার মোবাইলের শুধু পাসওয়ার্ডটা জানার জন্য। উনি খাওয়া দাওয়া দিয়েছেন। ওনাকে 22 তারিখে উনি যেটা বক্তব্য দিয়েছেন সেটা হলো যে উনি ওই মোবাইলে যখন যাচ্ছিলেন, হাঁটতে ছিলেন, তখন ওই 3 জন লোক বলে যে অটোর থেকে যে আমরা কাঁচা বাজার কিনতে যাব, ওই কাঁচা বাজার অনেক সময় চাঁদা চায়, আপনি আমাদের সাথে চলেন। আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি তাদেরকে চেনেন? বলেন না, আমি চিনি না, বাট আমাকে তারা চেনে। তো এটা এভাবে উনি গেছেন। ওখানে গিয়ে উনি বলছেন যে একটা মাইক্রো আসে, ওনাকে ওই মাইক্রোতে নিয়ে যাওয়ার পর ওনাকে নিয়ে যেয়ে ওখানে বেঁধে রেখেছে। আমরা তাকে জিজ্ঞেস করেছি যে আপনি, আমার অফিসাররা এবং আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটা বাজারের কাছে একটা মাইক্রো এসে উঠলো, আপনি চিৎকার দিলেন না কেন? বা আপনি তো হইচই করলেও তো হয়। তো উনি সেটা বলেছেন না, আমি সেটা করিনি। এক মাইক্রোতে উঠিয়ে নিয়ে যাওয়ার পর আমাকে বেঁধেছে। উনি বলেছে আমাকে লুজ করে বেঁধে রেখেছে। 4 দিন ওনাকে খাওয়া দাওয়া দিয়েছে, এই 4-5 দিন। তারপর আজকে ওনাকে এই শেখ হাসিনা যে আছে, সকালে ওনাকে নাস্তাও করতে দিয়েছে। আজকে উনি শেখ হাসিনা যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের পাশে ওনাকে ফেলে গেছে। ওনাকে যখন পানি মুখে দিচ্ছিল তখন উনি বলতে পারেন। পরবর্তীতে ওনাকে ওখান থেকে নীলা মার্কেটের পাশে মসজিদে নিয়ে গেলে আমরা জানতে পাই, পরে ওখান থেকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। এইটা আমাদের কাছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, আরও হয়তো জিজ্ঞাসাবাদ করব। আর উনি সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ। ওনার শরীরে কোথাও কোনো চিহ্ন নাই বা কোনো মারধর বা কোনো নেই।
ওটা তো উনি নিজেই স্বীকার করেছে। এই আমাদের কাছে ওনার কথা কিছু হয়তো অসঙ্গতিপূর্ণ আছে, তো সেটা আরো ভালোভাবে জিজ্ঞেস করলে আমরা হয়তো জানতে পারবো। প্রাথমিক অবস্থায় আপনারা কি ইনভেস্টিগেশনে দেখলেন, অপহরণ নাকি নিখোঁজ? আমরা আরো এখন আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, আমরা জিজ্ঞাসাবাদ করতে বলছি যে তার কথার মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি রয়েছে, তো সেটা দেখে আমাদের কাছে আমাদের মনে হয়েছে যে যারা যারা সাধারণত যেটা হয় আমাদের অভিজ্ঞতায় যেটা বলে যে কেউ অপহরণ করলে হয়তো তাকে নিয়ে যা মারধর করতে পারে, তাকে হয়তো তার পরিবারের কাছে র্যানসম দাবি করতে পারে, টাকা পয়সা দাবি করতে পারে, তাকে হয়তো কোথাও পাচার করতে পারে বা তাকে কোনো একটা ক্ষতি করতে পারে। এভাবে নিয়ে গিয়ে কোনো ধরনের বা ওনার যে লুজ করে বেঁধে রাখলে উনি যে একটা চেষ্টা করবেন, যে উনি যে চেষ্টা করবেন একটু পালানোর বা একটা চিৎকার করা, সেটাও উনি করলেন না, এটা উনি নিজেই স্বীকার করেছে, আমাদের কাছে ভিডিও রয়েছে। তো এসব আমরা আরো ভালোভাবে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবো। তা আপাতত উনি যেহেতু একটা হয়তো কিভাবে কি হয়েছে ওনার ট্রমার মধ্যেও থাকতে পারে, ওনার পরিবার যেহেতু এখন এই 4 দিন হয়তো একটা ইয়ের মধ্যে হতাশার মধ্যে ছিল, এই জন্য ওনার পরিবারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেব। তার পরবর্তীতে আমরা আরো এই বিষয়ে আরো অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করে আমরা অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এই সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো দ্বন্দ্বে বা এনসিপি বা ধরো যুবশক্তি বা ওই আরো যেগুলো আছে সেগুলো নিয়ে কোনো বক্তব্য আমরা তার কাছ থেকে বা পাইনি, বা আমাদেরও কাছে তেমন কোনো তথ্য আমরা নাই। যেহেতু ইনভেস্টিগেশন আছে, আমাদের অনুসন্ধান চলছে, জিজ্ঞাসাবাদও চলছে, হয়তো আমরা সামনে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমি বলেছিলাম মানে উনি বলেছে যে উনি চিনতে পারেননি কাউকে, বা উনি বলেছেন যে 4 জন লোক অনুমান ছিল ওখানে যখন আটক করে রেখেছে, 2 জনকে উনি দেখেছেন, 2 জনকে দেখেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে বুঝলেন 4 জন, বলেছে আমার অনুমান করেছে, এরকম উনি বলেছেন। বললেন যে উনি যেটা বললেন সেটা হলো যে আপনার এই শেখ হাসিনা যে স্টেডিয়াম, ওই স্টেডিয়ামের যে জায়গাটার থেকে রেখেছিল ওনাকে, ওখান থেকে ওই স্টেডিয়ামের কাছে নিয়ে গিয়ে ওনাকে ফেলে রেখেছে সকালবেলা, আজকে নাস্তা করানোর পর। উনি একটু ঝিমিয়ে গিয়েছিলেন, উনি বললেন যে উনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন, তখন ওখানে ওনার চোখে যখন পানি দিচ্ছিল তখন উনি বুঝতে পেরেছেন। তার মানে ওর আশেপাশে হবে, ওনার বক্তব্য অনুযায়ী যে এর আশেপাশে হতে পারে। তদন্ত করেই তো এই যে 4 দিন ধরে তদন্ত করলাম তো আমরা। ধন্যবাদ আপনাদের।